অবৈধভাবে দেশি বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কাজ শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে 10টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চিঠি দিয়ে এরই মধ্যে এ বিষয়ে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। রফিকুল বাশারের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশের নিরাপত্তা, রাজস্ব বাড়ানো, বিদেশে অর্থ পাচার রোধ এবং দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের জন্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্স ছাড়া দেশি বিদেশি কোনো টেলিভিশন চ্যানেল বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল কিংবা অননুমোদিত কোনো চ্যানেল ডাউনলিংক, সম্প্রচার, সঞ্চালন ও বিতরণ করতে পারবে না। টিভি চ্যানেল স্ট্রিমিং এর অ্যাপসগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করে প্রচার করা কিংবা এ ধরনের অ্যাপস সেট টপ বক্সে ইনস্টল করে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ হবে। অনুমোদিত চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল বাংলাদেশে ডাউনলিংক, বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করতে পারবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্লিন ফিড ছাড়া বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করতে পারবে না। সরকার অনুমোদিত চ্যানেল ছাড়া নিজস্ব কোনো অনুষ্ঠান, ভিডিও, ভিসিডি, ডিভিডির মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে কোনো চ্যানেল বাংলাদেশে বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করতে পারবে না। লাইসেন্স ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টিভি চ্যানেল বা অনুষ্ঠান সঞ্চালন বা সম্প্রচার করতে পারবে না। নীতিমালা বহির্ভূত, অবৈধ বা অননুমোদিতভাবে সম্প্রচার কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।